প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিতে। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যা যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। ভাগ্য না পরিশ্রম, কোনটা আসল সত্য? জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কখনো ভাগ্যের ওপর নির্ভর করি, আবার কখনো নিজের পরিশ্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিই। কিন্তু গীতার আলোকে আসল সত্যটা কি? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি শিক্ষা দিয়েছেন এই বিষয়ে? আজকের এই আলোচনায় আমরা সেই গভীর সত্যকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করব। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে সব কিছু ঠিকঠাক করার পরও ফল আমাদের পক্ষে আসে না। তখন আমরা বলি, এটা আমার ভাগ্যে ছিল না। আবার কেউ কেউ বলেন, পরিশ্রম করলে সবই সম্ভব। এই দুই চিন্তার মধ্যে দ্বন্দ্বই হলো আমাদের জীবনের অন্যতম বড় প্রশ্ন। গীতা এই দ্বন্দ্বকে দূর করে একটি সুস্পষ্ট পথ দেখায়। গীতার বাণী অনুযায়ী মানুষের জীবনে কর্মই প্রধান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। এখানে একটি গভীর দর্শন লুকিয়ে আছে। মানুষকে তার কর্তব্য পালন করতে হবে, কিন্তু সেই কাজের ফল কি হবে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নেই, ফল নির্ধারণ করেন ঈশ্বর। এখানেই অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। তারা মনে করেন, যদি ফল ঈশ্বর নির্ধারণ করেন তাহলে পরিশ্রম করার দরকার কি? কিন্তু গীতা কখনোই অলসতা শেখায় না, বরং গীতা শেখায় পরিশ্রমই হলো মানুষের ধর্ম। পরিশ্রম ছাড়া কোনো অর্জন সম্ভব নয়, কিন্তু সেই অর্জনের ফল কেমন হবে তা নির্ভর করে অনেক অদৃশ্য শক্তির ওপর, যাকে আমরা ভাগ্য বলি। ভাগ্য আসলে কি? অনেকেই মনে করেন ভাগ্য হলো এমন কিছু যা পূর্ব নির্ধারিত, জন্মের আগেই সব ঠিক হয়ে গেছে। কিন্তু গীতার দৃষ্টিতে ভাগ্য হলো আমাদের পূর্বজন্মের কর্মফল। অর্থাৎ আমরা আজ যা পাচ্ছি তা আমাদের আগের কাজের ফল, আর আজ আমরা যা করছি সেটাই ভবিষ্যতের ভাগ্য তৈরি করছে। এইভাবে দেখলে বোঝা যায় ভাগ্য এবং পরিশ্রম একে অপরের থেকে আলাদা নয়, বরং তারা একই চক্রের দুটি অংশ। আজকের পরিশ্রমই আগামী দিনের ভাগ্য, আর আজকের ভাগ্য হলো অতীতের পরিশ্রমের ফল। অনেক সময় আমরা দেখি কেউ খুব কম পরিশ্রম করেও অনেক কিছু পেয়ে যায়, আর কেউ অনেক পরিশ্রম করেও সফল হয় না। তখন আমরা বলি, ওর ভাগ্য ভালো। কিন্তু গীতা আমাদের শেখায় এটি শুধুমাত্র এই জন্মের হিসেব নয়, এটি একটি দীর্ঘ যাত্রার ফল যা বহু জন্ম ধরে চলছে। এই কারণে গীতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, অন্যের সাথে নিজেকে তুলনা করো না। প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্ম আলাদা, এবং তাই প্রত্যেকের ফলও আলাদা। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, তোমার সাধ্যমতো পরিশ্রম করো, এইটাই তোমার ধর্ম। জীবনে সফলতা মানে শুধু অর্থ বা খ্যাতি নয়। সত্যিকারের সফলতা হলো অন্তরের শান্তি। আর এই শান্তি তখনই আসে যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের সেরা চেষ্টা করেছি। ফল যাই হোক, আমরা আমাদের কর্তব্য থেকে পিছিয়ে যাইনি। অনেকেই মনে করেন ভাগ্য যদি খারাপ হয় তাহলে কিছুই করা সম্ভব নয়, কিন্তু গীতা এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। গীতা বলে, বর্তমানের কর্ম দিয়ে ভবিষ্যৎ পরিবর্তন করা যায়। অর্থাৎ তুমি যদি আজ থেকে সঠিক পথে পরিশ্রম শুরু করো তাহলে তোমার ভবিষ্যৎ অবশ্যই বদলাবে। এই কথাটা খুব সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করা কঠিন। কারণ আমরা সবাই দ্রুত ফল চাই। আমরা চাই আজ পরিশ্রম করব আর কালই তার ফল পাব, কিন্তু প্রকৃতির নিয়ম এমন নয়। এখানে সব কিছু সময় অনুযায়ী ঘটে। যেমন একটি বীজ বপন করার পর তা গাছ হতে সময় লাগে, তেমনি আমাদের পরিশ্রমের ফলও ধীরে ধীরে আসে। এই ধৈর্যটাই হলো আসল পরীক্ষা। অনেকেই এই জায়গায় হেরে যায়। তারা কিছুদিন চেষ্টা করে, তারপর ফল না পেয়ে হতাশ হয়ে পড়ে। তারা ভাবে, এটা আমার দ্বারা হবে না। কিন্তু গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি ধৈর্য ধরে সে কখনো ব্যর্থ হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সংযম ও অধ্যবসায় হলো সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ শুধু পরিশ্রম করলেই হবে না, সেই পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আর সেই পথ হলো ধর্মের পথ, সত্য, ন্যায় এবং নৈতিকতার পথ। যখন আমরা এই পথে চলি তখন আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসে, আর এই আশীর্বাদই আমাদের ভাগ্যকে বদলে দেয়। তাই বলা যায়, ভাগ্য এবং পরিশ্রম একে অপরের বিরোধী নয়, বরং তারা একে অপরকে পরিপূরক করে। জীবনে এমন অনেক সময় আসে যখন সব কিছু আমাদের বিরুদ্ধে চলে যায়। তখন মনে হয় আর কিছুই করার নেই। কিন্তু এই সময় হলো আমাদের সত্যিকারের পরীক্ষা। এই সময় যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে আমরা নিজেরাই আমাদের ভাগ্যকে দুর্বল করে দিই। কিন্তু যদি আমরা দৃঢ় থাকি তাহলে আমরা আমাদের ভাগ্যকে শক্তিশালী করি। এই কারণেই গীতা বলে, নিজের ওপর বিশ্বাস রাখো এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো।
এই দুইয়ের সমন্বয়ই হলো জীবনের আসল শক্তি। শুধু ভাগ্যের উপর নির্ভর করলে আমরা অলস হয়ে পড়ি, আর শুধু নিজের উপর নির্ভর করলে আমরা অহংকারী হয়ে যাই। কিন্তু যখন আমরা এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখি, তখন আমরা সত্যিকারের সফলতা অর্জন করি। অনেক সময় আমরা ভাবি, আমি এত চেষ্টা করছি তবুও সফল হচ্ছি না। এই প্রশ্নের উত্তর গীতার মধ্যেই আছে। গীতা বলে, কখনো কখনো আমাদের চেষ্টা যথেষ্ট হয় না, অথবা আমাদের দৃষ্টিভঙ্গি ভুল হয়। তাই শুধু কঠোর পরিশ্রম নয়, সঠিক দিক নির্দেশনাও জরুরি। এই দিক নির্দেশনা আসে জ্ঞান থেকে, আর এই জ্ঞান আমাদের শেখায় কোন কাজটি আমাদের জন্য সঠিক এবং কোনটি নয়। যখন আমরা সঠিক পথে পরিশ্রম করি, তখন আমাদের সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিঃস্বার্থতা। গীতা আমাদের শেখায় নিঃস্বার্থভাবে কাজ করো। যখন আমরা কোনো কাজ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করি, তখন আমরা সহজেই হতাশ হয়ে পড়ি। কিন্তু যখন আমরা সেই কাজটিকে একটি দায়িত্ব হিসেবে দেখি, তখন আমাদের মন অনেক শক্তিশালী হয়। এইভাবে গীতা আমাদের একটি সম্পূর্ণ জীবন দর্শন দেয়। এখানে ভাগ্য এবং পরিশ্রমকে আলাদা করে দেখা হয় না, বরং তারা একে অপরের পরিপূরক। আমাদের কাজ হলো নিরন্তর চেষ্টা করা এবং ফলকে ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া। এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা আর কখনো বিভ্রান্ত হব না। আমরা জানব আমাদের কাজ হলো চেষ্টা করা, আর ফল হলো ঈশ্বরের ইচ্ছা। এই উপলব্ধিই আমাদের জীবনে শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। এভাবেই ভাগ্য না পরিশ্রম, কোনটা আসল সত্য, এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এটি কোনো একপাক্ষিক সত্য নয়, এটি একটি গভীর সমন্বয়, যেখানে পরিশ্রম হলো পথ আর ভাগ্য হলো সেই পথের ফলাফল। এখন আমরা এই বিষয়টিকে আরও গভীরভাবে বুঝতে এগিয়ে যাব এবং দেখব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষা প্রয়োগ করা যায়, যাতে আমরা সত্যিকারের সফল এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে নিজের পথ নিয়ে সন্দেহে পড়ে যায়। সে ভাবে, আমি কি ঠিক করছি? আমার এই পরিশ্রম কি কোনোদিন ফল দেবে? এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক, কারণ আমরা সবাই ফল দেখতে চাই। কিন্তু গীতা আমাদের একটি অন্য রকম দৃষ্টিভঙ্গি দেয়, যা আমাদের এই সন্দেহ থেকে মুক্তি দিতে পারে। গীতা বলে, মানুষের জীবনের আসল উদ্দেশ্য শুধু ফল পাওয়া নয়, বরং নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন করা। যখন আমরা আমাদের কাজকে একটি দায়িত্ব হিসাবে দেখি, তখন আমরা তার প্রতি আরও বেশি নিবেদিত হই। তখন আমাদের মন ফলের চিন্তা থেকে মুক্ত হয়ে যায় এবং আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি। এই বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ ধরা যাক। ধরো, একজন কৃষক তার জমিতে বীজ বপন করল। সে জানে এই বীজ থেকে ফসল পেতে সময় লাগবে। সে প্রতিদিন সেই জমিতে যত্ন নেয়, পানি দেয়, আগাছা পরিষ্কার করে। কিন্তু সে প্রতিদিন গিয়ে বীজটিকে টেনে দেখে না যে গাছ হলো কিনা, কারণ সে জানে তার কাজ হলো যত্ন নেওয়া। ফল আসবে নিজের সময়। আমাদের জীবনও ঠিক এই রকম। আমরা যদি প্রতিদিন আমাদের কাজকে সঠিকভাবে করি, তাহলে তার ফল একদিন অবশ্যই আসবে। কিন্তু আমরা যদি প্রতিদিন ফল নিয়ে চিন্তা করি, তাহলে আমরা হতাশ হয়ে পড়ব এবং আমাদের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলব। এখানেই ভাগ্য এবং পরিশ্রমের সম্পর্কটি স্পষ্ট হয়ে ওঠে। পরিশ্রম হলো সেই বীজ বপন করা এবং যত্ন নেওয়া, আর ভাগ্য হলো সেই বীজ থেকে ফল আসা। যদি আমরা বীজই না বপন করি, তাহলে কোনো ফলই আসবে না। আবার যদি আমরা বীজ বপন করে যত্ন না নিই, তাহলেও ফল ভালো হবে না। অনেকেই মনে করেন, আমার ভাগ্য খারাপ, তাই আমি কিছুই করতে পারবো না। কিন্তু এই চিন্তাটা খুবই বিপজ্জনক, কারণ এই চিন্তা আমাদের অলস করে তোলে। আমরা চেষ্টা করাই বন্ধ করে দিই। কিন্তু গীতা আমাদের শেখায়, কোনো অবস্থাতেই চেষ্টা বন্ধ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাই বলেছিলেন। অর্জুন তখন ভয় এবং দুঃখে ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন এই যুদ্ধ তার পক্ষে সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, তার কর্তব্য হলো যুদ্ধ করা। ফল কি হবে তা নিয়ে ভাবার দরকার নেই। এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি কোনো কাজ শুরু করার আগেই ভাবতে থাকি, আমি পারবো তো, আমি সফল হব তো, তাহলে আমরা কখনোই শুরু করতে পারবো না। কিন্তু যদি আমরা শুধু এই ভাবি যে আমি আমার সেরাটা দেব, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ওপর বিশ্বাস। যখন আমরা নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাস রাখি, তখন আমরা কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকতে পারি। এই আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়, এমনকি যখন সব কিছু আমাদের বিরুদ্ধে থাকে। কিন্তু এই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেটাও গুরুত্বপূর্ণ, কারণ অহংকার আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে।
গীতা আমাদের শেখায় বিনয় এবং আত্মবিশ্বাস এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। জীবনে অনেক সময় আমরা অন্যদের দেখে হতাশ হয়ে পড়ি। আমরা দেখি কেউ খুব দ্রুত সফল হয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। তখন আমাদের মনে হয় ওর ভাগ্য ভালো আর আমার খারাপ, কিন্তু আমরা জানি না সেই ব্যক্তির পেছনে কত পরিশ্রম লুকিয়ে আছে। আরেকটি বিষয় হলো প্রত্যেকের জীবনের পথ আলাদা। কেউ দ্রুত এগিয়ে যায়, কেউ ধীরে ধীরে, কিন্তু শেষ পর্যন্ত যে ব্যক্তি ধৈর্য ধরে এবং পরিশ্রম চালিয়ে যায় সেই সফল হয়। গীতা আমাদের এই ধৈর্যের গুরুত্ব শেখায়। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং সেই সময়ে নিজের কাজ চালিয়ে যাওয়া। অনেকেই অপেক্ষা করতে পারে, কিন্তু সেই সময়ে তারা চেষ্টা বন্ধ করে দেয়। কিন্তু প্রকৃত ধৈর্য হলো চেষ্টা চালিয়ে যাওয়া যতক্ষণ না ফল আসে। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। আমরা তখন আর ব্যর্থতাকে ভয় পাব না, কারণ আমরা জানব ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়। এটি আমাদের দেখায় কোথায় আমরা ভুল করেছি এবং কিভাবে আমরা আরও ভালো করতে পারি। যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠব। গীতা বলে, যে ব্যক্তি ব্যর্থতাকে ভয় পায় না সেই সত্যিকারের যোগী, কারণ সে জানে তার কাজ হলো চেষ্টা করা, ফল যাই হোক না কেন। এই ভাবনাটি আমাদের মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ফলের প্রতি আসক্ত থাকি, তখন আমাদের মন সবসময় চিন্তায় থাকে, কিন্তু যখন আমরা সেই আসক্তি ছেড়ে দিই, তখন আমাদের মন শান্ত হয়ে যায়। এই শান্ত মনই আমাদের আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে। আমরা তখন স্পষ্টভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। অনেক সময় আমরা এমন কাজ করি যা আমাদের মন থেকে আসে না। আমরা শুধু সমাজের চাপ বা অন্যদের প্রত্যাশার কারণে সেই কাজ করি। তখন আমরা সেই কাজে সফল হলেও আমাদের মনে শান্তি থাকে না। গীতা আমাদের শেখায় নিজের ধর্ম বা স্বভাব অনুযায়ী কাজ করতে। যখন আমরা এমন কাজ করি যা আমাদের হৃদয়ের সাথে মিলে যায়, তখন আমরা সেই কাজে আনন্দ পাই, আর এই আনন্দই আমাদের আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। এইভাবে পরিশ্রম তখন আর কোনো বোঝা মনে হয় না, এটি আমাদের জীবনের একটি অংশ হয়ে যায়। আমরা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি এবং নিজেদের উন্নত করার চেষ্টা করি। এই ধারাবাহিক উন্নতির মধ্যেই আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। আমরা ধীরে ধীরে আমাদের ভাগ্যকে নিজের হাতে গড়ে তুলি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সঙ্গ। আমরা যাদের সাথে সময় কাটাই তাদের প্রভাব আমাদের ওপর পড়ে। যদি আমরা এমন মানুষের সাথে থাকি যারা সবসময় নেতিবাচক কথা বলে, তাহলে আমাদের মনও দুর্বল হয়ে যায়। কিন্তু যদি আমরা এমন মানুষের সাথে থাকি যারা আমাদের অনুপ্রাণিত করে, যারা আমাদের পরিশ্রম করতে উৎসাহ দেয়, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। গীতা এই বিষয়টিকেও গুরুত্ব দেয়। এটি বলে, সৎসঙ্গ আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। এই সমস্ত বিষয়গুলো একসাথে আমাদের একটি স্পষ্ট ধারণা দেয় ভাগ্য এবং পরিশ্রমের মধ্যে আসল সম্পর্ক কী। এটি কোনো প্রতিযোগিতা নয় যেখানে একটি জিতবে আর একটি হারবে, বরং এটি একটি সহযোগিতা যেখানে দুটো একসাথে কাজ করে। যদি আমরা শুধু ভাগ্যের ওপর নির্ভর করি, তাহলে আমরা কিছুই করতে পারবো না। আবার যদি আমরা শুধু পরিশ্রম করি কিন্তু ধৈর্য না রাখি, তাহলে আমরা মাঝপথেই হাল ছেড়ে দেব। তাই আমাদের জীবনে এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা খুবই জরুরি। আমরা আমাদের কাজ করব, আমাদের সেরাটা দেব এবং তারপর ফলকে মেনে নেব। এইভাবেই আমরা একটি শান্ত এবং সফল জীবন যাপন করতে পারি। আমরা তখন আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করব না। আমরা জানব আমরা আমাদের কর্তব্য পালন করেছি এবং সেটাই সবচেয়ে বড় বিষয়। এই উপলব্ধি আমাদের জীবনে একটি গভীর পরিবর্তন আনতে পারে। আমরা তখন আর বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল থাকব না। আমাদের সুখ আমাদের নিজের ভিতর থেকে আসবে। এভাবেই গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করতে পারি। এটি আমাদের দেখায় কিভাবে আমরা আমাদের পরিশ্রম এবং ভাগ্যের মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি করতে পারি। এই শিক্ষা যদি আমরা সত্যিকারের অর্থে বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত বিভ্রান্তি দূর হয়ে যাবে। আমরা তখন স্পষ্টভাবে দেখতে পাব আমাদের পথ কোন দিকে যাচ্ছে এবং আমরা কিভাবে সেই পথে এগিয়ে যেতে পারি। জীবনের পথে এগোতে গেলে আমরা প্রায়ই এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হই যেখানে সবকিছু ঠিকঠাক চলছিল বলে মনে হলেও হঠাৎ করে সবকিছু থমকে যায়। তখন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পথ আটকে দিয়েছে। অনেকেই এই অবস্থায় এসে ভাগ্যকে দোষ দেয়, আবার কেউ নিজের ওপর সন্দেহ করতে শুরু করে। কিন্তু গীতার আলোকে এই অবস্থার একটি গভীর ব্যাখ্যা আছে। গীতা আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে তার সব কিছুই আমাদের বিকাশের জন্য।
কখনো সাফল্য আমাদের এগিয়ে নিয়ে যায়, আবার কখনো ব্যর্থতা আমাদের থামিয়ে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই দুয়ের সমন্বয়েই আমাদের জীবন পূর্ণতা পায়। অনেক সময় আমরা শুধুমাত্র সাফল্যকে ভালো এবং ব্যর্থতাকে খারাপ হিসেবে দেখি, কিন্তু গীতা এই ধারণাটিকে পরিবর্তন করে। এটি বলে সাফল্য এবং ব্যর্থতা দুটোই সমান গুরুত্বপূর্ণ, কারণ এই দুয়ের মাধ্যমেই আমরা আমাদের সত্যিকারের শক্তি এবং দুর্বলতা জানতে পারি। যখন আমরা সফল হই তখন আমরা আত্মবিশ্বাস পাই, কিন্তু যখন আমরা ব্যর্থ হই তখন আমরা নিজের ভেতরে তাকানোর সুযোগ পাই। আমরা বুঝতে পারি কোথায় আমাদের উন্নতি করা দরকার। এই আত্মবিশ্লেষণই আমাদের আরও শক্তিশালী করে তোলে। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। আমরা তখন আর ব্যর্থতাকে ভয় পাব না, বরং আমরা সেটিকে একটি সুযোগ হিসেবে দেখব। আমরা জানব প্রতিটি ব্যর্থতা আমাদের আরও ভালো কিছু শেখানোর জন্য এসেছে। গীতা বলে, যে ব্যক্তি সুখ এবং দুঃখ দুটোকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই সত্যিকারের জ্ঞানী, কারণ সে জানে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে কিছু না কিছু শেখাচ্ছে। এই শিক্ষা আমাদের মানসিক শক্তিকে বাড়ায়। আমরা তখন আর ছোটোখাটো সমস্যায় ভেঙে পড়ি না। আমরা জানি এই সমস্যাগুলো একদিন চলে যাবে, যেমন সুখের মুহূর্তগুলো চিরস্থায়ী নয়। এইভাবে গীতা আমাদের একটি স্থিতিশীল মন গড়ে তুলতে সাহায্য করে। এই স্থিতিশীল মনই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, কারণ যখন আমাদের মন স্থির থাকে তখন আমরা যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংযম। অনেক সময় আমরা আমাদের ইচ্ছা এবং আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাই। আমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। গীতা আমাদের শেখায় নিজের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে। যখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি তখন আমরা আরও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারি। এই সংযম আমাদের পরিশ্রমকেও সঠিক পথে পরিচালিত করে। আমরা তখন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি না। আমরা আমাদের শক্তিকে সেই কাজে ব্যবহার করি যা সত্যিই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এইভাবে আমাদের পরিশ্রম আরও কার্যকর হয়ে ওঠে। আমরা কম সময়ে বেশি ফল পেতে পারি, আর এই ফলই ধীরে ধীরে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে। অনেকেই মনে করেন ভাগ্য একটি স্থির বিষয়, এটি পরিবর্তন করা যায় না, কিন্তু গীতা এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে। এটি বলে আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করে। অর্থাৎ আমরা যদি আজ থেকে সঠিকভাবে কাজ শুরু করি তাহলে আমাদের ভবিষ্যৎ অবশ্যই বদলাবে। এই চিন্তাটি আমাদের জীবনে একটি নতুন আশা জাগায়। আমরা তখন বুঝতে পারি আমাদের জীবন আমাদের হাতেই রয়েছে। এই উপলব্ধি আমাদের দায়িত্বশীল করে তোলে। আমরা তখন আর অন্য কাউকে দোষ দিই না। আমরা বুঝি আমাদের জীবনের জন্য আমরাই দায়ী। এই দায়িত্ববোধই আমাদের আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। আমরা তখন আমাদের প্রতিটি কাজকে গুরুত্ব দিয়ে করি। আমরা জানি আমাদের প্রতিটি ছোট ছোট কাজই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। এইভাবে আমাদের জীবন একটি সুন্দর যাত্রায় পরিণত হয়। আমরা প্রতিদিন নতুন কিছু শিখি এবং নিজেদের উন্নত করার চেষ্টা করি। এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বাস। শুধু নিজের ওপর বিশ্বাস নয়, ঈশ্বরের ওপরও বিশ্বাস রাখা জরুরি। কারণ অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই সময়ে যদি আমরা ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারি তাহলে আমরা মানসিকভাবে শক্ত থাকি। আমরা জানি যা হচ্ছে তা আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। এই বিশ্বাস আমাদের ভয় দূর করে। আমরা তখন সাহসের সাথে আমাদের কাজ করতে পারি। আমরা জানি ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন। গীতা এই বিশ্বাসকে খুব গুরুত্ব দেয়। এটি বলে, যে ব্যক্তি ঈশ্বরের ওপর ভরসা রাখে সে কখনো একা নয়। এই ভাবনাটি আমাদের জীবনে একটি গভীর শান্তি এনে দেয়। আমরা তখন আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি না। আমরা জানি আমরা আমাদের কাজ করছি আর বাকিটা ঈশ্বরের হাতে। এইভাবে আমাদের মন হালকা হয়ে যায়। আমরা আরও আনন্দের সাথে আমাদের জীবন যাপন করতে পারি। অনেক সময় আমরা এমন কিছু লক্ষ্য স্থির করি যা আমাদের জন্য খুবই কঠিন। আমরা চেষ্টা করি কিন্তু বারবার ব্যর্থ হই। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায় বড় লক্ষ্য অর্জন করতে হলে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। আমরা যদি ধীরে ধীরে এগোই তাহলে আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। এই ধৈর্য এবং ধারাবাহিকতাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। অনেকেই শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরেই হাল ছেড়ে দেয়। কিন্তু যে ব্যক্তি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় সেই সফল হয়। এইভাবে গীতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি স্পষ্ট পথ দেখায়। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তা, কাজ এবং বিশ্বাসকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। যখন আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি তখন আমরা দেখতে পাই যে আমাদের জীবন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে।
আমরা আরও শান্ত, আরও আত্মবিশ্বাসী এবং আরও সুখী হয়ে উঠি। এই পরিবর্তনই আমাদের প্রকৃত সাফল্য। কারণ বাইরের সাফল্য যতই বড় হোক, যদি আমাদের ভিতরে শান্তি না থাকে, তাহলে সেই সাফল্যের কোনো মূল্য নেই। গীতা আমাদের এই অন্তরের শান্তির পথ দেখায়। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারি। এইভাবে ভাগ্য না পরিশ্রম, কোনটা আসল সত্য, এই প্রশ্নের উত্তর আরও পরিষ্কার হয়ে ওঠে। এটি কোনো একক সত্য নয়, এটি একটি সমন্বিত দর্শন, যেখানে পরিশ্রম, ধৈর্য, বিশ্বাস এবং জ্ঞান সব কিছু একসাথে কাজ করে। এই উপলব্ধি আমাদের জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আমরা তখন আর বিভ্রান্ত হই না। আমরা জানি আমাদের কাজ কী এবং আমাদের লক্ষ্য কী। এই স্পষ্টতা আমাদের জীবনে একটি নতুন শক্তি এনে দেয়। আমরা তখন আরও দৃঢ়ভাবে আমাদের পথে এগিয়ে যেতে পারি। কোনো বাধা আমাদের থামাতে পারে না। এইভাবেই গীতা আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদের একটি সুন্দর, শান্ত এবং সফল জীবনের পথে নিয়ে যায়। মানুষ যখন নিজের জীবনের গভীরে তাকাতে শুরু করে, তখন সে বুঝতে পারে সে শুধু বাইরের জগতে নয়, নিজের ভেতরেও এক বিশাল সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংগ্রামটা হলো নিজের চিন্তা, ভয়, আশা, স্বপ্ন এবং সীমাবদ্ধতার সঙ্গে লড়াই। অনেক সময় বাইরের কোনো বাধা না থাকলেও আমরা নিজের ভেতরের দ্বন্দ্বে আটকে যাই। তখন মনে হয় যেন নিজের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। গীতা এই ভেতরের সংগ্রামের কথা খুব স্পষ্টভাবে তুলে ধরে। সেখানে বলা হয়েছে, মানুষের মন যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটাই তার সবচেয়ে বড় বন্ধু, আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটাই তার সবচেয়ে বড় শত্রু। এই মনই আমাদের ভাগ্য এবং পরিশ্রমের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে। যখন আমাদের মন স্থির থাকে, তখন আমরা আমাদের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। আমরা তখন বাহ্যিক প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে দেখতে পারি। কিন্তু যখন মন অস্থির থাকে, তখন আমরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা এক কাজ শুরু করে আর এক কাজের দিকে চলে যাই এবং কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন করতে পারি না। এই অস্থিরতাই অনেক সময় আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। আমরা তখন ভাবি আমার ভাগ্য খারাপ, কিন্তু বাস্তবে আমাদের মনোযোগের অভাবই আমাদের পিছিয়ে দেয়। গীতা আমাদের শেখায় একাগ্রতা হলো সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি। যখন আমরা একাগ্রভাবে কোনো কাজ করি, তখন আমাদের সেই কাজের মান অনেক ভালো হয়। আমরা তখন আমাদের সম্পূর্ণ শক্তিকে একটি দিকে পরিচালিত করতে পারি। এই একাগ্রতা অর্জন করা সহজ নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত অভ্যাস এবং আত্মনিয়ন্ত্রণ। আমরা যদি প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করার জন্য দিই, যেমন ধ্যান বা প্রার্থনা, তাহলে ধীরে ধীরে আমাদের মন স্থির হতে শুরু করে। এই স্থির মনই আমাদের সঠিক পথে নিয়ে যায়। আমরা তখন আর ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করি না, আমরা আমাদের বড় লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিই। এইভাবে আমাদের পরিশ্রম আরও কার্যকর হয়ে ওঠে। আমরা কম সময়ে বেশি ভালো ফল পেতে পারি, আর এই ফলই ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আত্মবিশ্বাস হলো এমন একটি শক্তি যা আমাদের জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করে। যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তখন আমরা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে সাহস পাই। কিন্তু এই আত্মবিশ্বাস যেন অন্ধ না হয়, সেটাও গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো আমরা নিজেদের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করি এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই গীতা আমাদের শেখায় আত্মবিশ্বাসের সাথে সাথে জ্ঞানও জরুরি। জ্ঞান আমাদের দেখায় কোন কাজটি আমাদের জন্য উপযুক্ত এবং কোনটি নয়। যখন আমরা জ্ঞান এবং আত্মবিশ্বাস এই দুইয়ের সমন্বয় করি, তখন আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। এই সিদ্ধান্তগুলোই আমাদের জীবনের পথ নির্ধারণ করে। আমরা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিই, যা আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই এই সিদ্ধান্তগুলো সচেতনভাবে নেওয়া খুবই জরুরি। গীতা আমাদের এই সচেতনতা শেখায়। এটি বলে আমাদের প্রতিটি কাজ যেন জ্ঞানের আলোকে হয়, আমরা যেন অন্ধভাবে কোনো কিছু না করি। এইভাবে আমাদের জীবন একটি পরিকল্পিত পথে এগোতে শুরু করে। আমরা তখন আর এলোমেলোভাবে চলি না। আমরা জানি আমাদের লক্ষ্য কী এবং কিভাবে সেখানে পৌঁছতে হবে। এই স্পষ্টতা আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনে। আমরা তখন আর অপ্রয়োজনীয় চিন্তা করি না, আমরা আমাদের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করি। এইভাবে আমাদের পরিশ্রমের মান বাড়ে। আমরা তখন শুধু বেশি কাজ করি না, বরং সঠিকভাবে কাজ করি। এই সঠিক পরিশ্রমই আমাদের ভাগ্যকে বদলে দেয়। আমরা ধীরে ধীরে দেখতে পাই আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। অনেক সময় এই পরিবর্তনগুলো খুব ছোট হয় এবং আমরা সেগুলো খেয়ালই করি না, কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় সাফল্যে রূপ নেয়। গীতা আমাদের শেখায় এই ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিতে। আমরা যেন প্রতিটি অগ্রগতিকে উপলব্ধি করি এবং সেগুলো থেকে অনুপ্রেরণা নিই।
এই অনুপ্রেরণাই আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা তখন আর পিছনে ফিরে তাকাই না, আমরা সামনে এগিয়ে চলি, নতুন নতুন লক্ষ্য স্থির করি। এইভাবে আমাদের জীবন একটি অবিরাম উন্নতির পথে চলে যায়। আমরা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করি। এই উন্নতির মধ্যেই আমাদের আসল আনন্দ লুকিয়ে আছে। কারণ যখন আমরা নিজেদের উন্নত করতে পারি, তখন আমাদের মনে এক ধরনের তৃপ্তি আসে। এই তৃপ্তি আমাদের জীবনের আসল সাফল্য। কারণ বাইরের সাফল্য যতই বড় হোক, যদি আমাদের ভেতরে তৃপ্তি না থাকে, তাহলে সেই সাফল্যের কোনো মূল্য নেই। গীতা আমাদের এই অন্তরের তৃপ্তির পথ দেখায়। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে পারি। এইভাবে ভাগ্য না পরিশ্রম, কোনটা আসল সত্য, এই প্রশ্নের উত্তর আরও গভীর হয়ে ওঠে। আমরা বুঝতে পারি এটি শুধু একটি প্রশ্ন নয়, বরং এটি একটি জীবন দর্শন। এই জীবন দর্শন আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তা, কাজ এবং বিশ্বাসকে একসাথে মিলিয়ে একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারি। যখন আমরা এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই আমাদের জীবনে এক ধরনের স্থিরতা এসেছে। আমরা তখন আর অযথা চিন্তা করি না, আমরা জানি আমরা সঠিক পথে আছি। এই আত্মবিশ্বাস আমাদের জীবনে একটি নতুন শক্তি এনে দেয়। আমরা তখন আরও দৃঢ়ভাবে আমাদের পথে এগিয়ে যেতে পারি। এইভাবে গীতা আমাদের একটি সম্পূর্ণ জীবন দর্শন দেয়, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের পরিশ্রম এবং ভাগ্যের মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি করতে পারি। এই সমন্বয়ই আমাদের জীবনের আসল রহস্য। আমরা যদি এই রহস্যটি বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আমরা তখন বুঝতে পারব আমাদের কাজ হলো চেষ্টা করা এবং ফল হলো ঈশ্বরের আশীর্বাদ। এই উপলব্ধি আমাদের জীবনে সত্যিকারের শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। মানুষ যখন নিজের জীবনের গভীরে তাকাতে শুরু করে, তখন সে বুঝতে পারে সে শুধু বাইরের জগতে নয়, নিজের ভেতরেও এক বিশাল সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সংগ্রামটা হলো নিজের চিন্তা, ভয়, আশা, স্বপ্ন এবং সীমাবদ্ধতার সঙ্গে লড়াই। অনেক সময় বাইরের কোনো বাধা না থাকলেও আমরা নিজের ভেতরের দ্বন্দ্বে আটকে যাই। তখন মনে হয় যেন নিজের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। গীতা এই ভেতরের সংগ্রামের কথা খুব স্পষ্টভাবে তুলে ধরে। সেখানে বলা হয়েছে, মানুষের মন যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটাই তার সবচেয়ে বড় বন্ধু, আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটাই তার সবচেয়ে বড় শত্রু। এই মনই আমাদের ভাগ্য এবং পরিশ্রমের মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে। যখন আমাদের মন স্থির থাকে, তখন আমরা আমাদের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারি। আমরা তখন বাহ্যিক প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের লক্ষ্যকে পরিষ্কারভাবে দেখতে পারি। কিন্তু যখন মন অস্থির থাকে, তখন আমরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা এক কাজ শুরু করে আর এক কাজের দিকে চলে যাই এবং কোনো কাজই ঠিকভাবে সম্পন্ন করতে পারি না। এই অস্থিরতাই অনেক সময় আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। আমরা তখন ভাবি আমার ভাগ্য খারাপ, কিন্তু বাস্তবে আমাদের মনোযোগের অভাবই আমাদের পিছিয়ে দেয়। গীতা আমাদের শেখায় একাগ্রতা হলো সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি। যখন আমরা একাগ্রভাবে কোনো কাজ করি, তখন আমাদের সেই কাজের মান অনেক ভালো হয়। আমরা তখন আমাদের সম্পূর্ণ শক্তিকে একটি দিকে পরিচালিত করতে পারি। এই একাগ্রতা অর্জন করা সহজ নয়, এর জন্য প্রয়োজন নিয়মিত অভ্যাস এবং আত্মনিয়ন্ত্রণ। আমরা যদি প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত করার জন্য দিই, যেমন ধ্যান বা প্রার্থনা, তাহলে ধীরে ধীরে আমাদের মন স্থির হতে শুরু করে। এই স্থির মনই আমাদের সঠিক পথে নিয়ে যায়। আমরা তখন আর ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করি না, আমরা আমাদের বড় লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দিই। এইভাবে আমাদের পরিশ্রম আরও কার্যকর হয়ে ওঠে। আমরা কম সময়ে বেশি ভালো ফল পেতে পারি, আর এই ফলই ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। আত্মবিশ্বাস হলো এমন একটি শক্তি যা আমাদের জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করে। যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তখন আমরা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে সাহস পাই। কিন্তু এই আত্মবিশ্বাস যেন অন্ধ না হয়, সেটাও গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো আমরা নিজেদের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করি এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই গীতা আমাদের শেখায় আত্মবিশ্বাসের সাথে সাথে জ্ঞানও জরুরি। জ্ঞান আমাদের দেখায় কোন কাজটি আমাদের জন্য উপযুক্ত এবং কোনটি নয়। যখন আমরা জ্ঞান এবং আত্মবিশ্বাস এই দুইয়ের সমন্বয় করি, তখন আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি। এই সিদ্ধান্তগুলোই আমাদের জীবনের পথ নির্ধারণ করে। আমরা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিই, যা আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই এই সিদ্ধান্তগুলো সচেতনভাবে নেওয়া খুবই জরুরি। গীতা আমাদের এই সচেতনতা শেখায়। এটি বলে আমাদের প্রতিটি কাজ যেন জ্ঞানের আলোকে হয়, আমরা যেন অন্ধভাবে কোনো কিছু না করি।
এইভাবে আমাদের জীবন একটি পরিকল্পিত পথে এগোতে শুরু করে। আমরা তখন আর এলোমেলোভাবে চলি না। আমরা জানি আমাদের লক্ষ্য কী এবং কিভাবে সেখানে পৌঁছতে হবে। এই স্পষ্টতা আমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনে। আমরা তখন আর অপ্রয়োজনীয় চিন্তা করি না। আমরা আমাদের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করি। এইভাবে আমাদের পরিশ্রমের মান বাড়ে। আমরা তখন শুধু বেশি কাজ করি না, বরং সঠিকভাবে কাজ করি। এই সঠিক পরিশ্রমই আমাদের ভাগ্যকে বদলে দেয়। আমরা ধীরে ধীরে দেখতে পাই আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। অনেক সময় এই পরিবর্তনগুলো খুব ছোট হয় এবং আমরা সেগুলো খেয়ালই করি না, কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় সাফল্যে রূপ নেয়। গীতা আমাদের শেখায় এই ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিতে। আমরা যেন প্রতিটি অগ্রগতিকে উপলব্ধি করি এবং সেগুলো থেকে অনুপ্রেরণা নিই। এই অনুপ্রেরণাই আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা তখন আর পিছনে ফিরে তাকাই না, আমরা সামনে এগিয়ে চলি, নতুন নতুন লক্ষ্য স্থির করি। এইভাবে আমাদের জীবন একটি অবিরাম উন্নতির পথে চলে যায়। আমরা প্রতিদিন একটু একটু করে নিজেদের উন্নত করি। এই উন্নতির মধ্যেই আমাদের আসল আনন্দ লুকিয়ে আছে। কারণ যখন আমরা নিজেদের উন্নত করতে পারি, তখন আমাদের মনে এক ধরনের তৃপ্তি আসে। এই তৃপ্তি আমাদের জীবনের আসল সাফল্য। কারণ বাইরের সাফল্য যতই বড় হোক, যদি আমাদের ভেতরে তৃপ্তি না থাকে, তাহলে সেই সাফল্যের কোনো মূল্য নেই। গীতা আমাদের এই অন্তরের তৃপ্তির পথ দেখায়। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে পারি। এইভাবে ভাগ্য না পরিশ্রম, কোনটা আসল সত্য? এই প্রশ্নের উত্তর আরও গভীর হয়ে ওঠে। আমরা বুঝতে পারি এটি শুধু একটি প্রশ্ন নয়, বরং এটি একটি জীবন দর্শন। এই জীবন দর্শন আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তা, কাজ এবং বিশ্বাসকে একসাথে মিলিয়ে একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারি। যখন আমরা এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমরা দেখতে পাই আমাদের জীবনে এক ধরনের স্থিরতা এসেছে। আমরা তখন আর অযথা চিন্তা করি না। আমরা জানি আমরা সঠিক পথে আছি। এই আত্মবিশ্বাস আমাদের জীবনে একটি নতুন শক্তি এনে দেয়। আমরা তখন আরও দৃঢ়ভাবে আমাদের পথে এগিয়ে যেতে পারি। এইভাবে গীতা আমাদের একটি সম্পূর্ণ জীবন দর্শন দেয়, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের পরিশ্রম এবং ভাগ্যের মধ্যে একটি সুন্দর সমন্বয় তৈরি করতে পারি। এই সমন্বয়ই আমাদের জীবনের আসল রহস্য। আমরা যদি এই রহস্যটি বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আমরা তখন বুঝতে পারব আমাদের কাজ হলো চেষ্টা করা এবং ফল হলো ঈশ্বরের আশীর্বাদ। এই উপলব্ধি আমাদের জীবনে সত্যিকারের শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।